আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। কতখানি ধারণ করতে পেরেছি আমরা আমাদের জাতীয় কবির বিদ্রোহ এবং তার আদর্শকে জানার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর সালাউদ্দিন আহমেদ, শিক্ষক এবং নজরুল গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। এই যে কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী, এমন একজন গুণীজন বাংলাদেশে জন্মেছেন যার জন্মজয়ন্তী আমরা নানা আয়োজনে পালন করে থাকি, কিন্তু তার আদর্শকে আসলে আমরা কতখানি ধারণ করতে পেরেছি বলে আপনি মনে করেন? একটু ভ্রান্তি হয়ে গেছে। সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্ম এদেশে নয়, উনি পশ্চিমবঙ্গের চুরুলিয়াতে ওনার জন্ম। এখন কথা হচ্ছে যে অবিভক্ত যে ভারতবর্ষে তখন পশ্চিমবাংলা পূর্ব বাংলা একই ছিল। তো তার চুরুলিয়াতে জন্ম, বর্ধমান জেলায়। তো জাতীয় কবি আসলে তো একটু একটু করে গড়ে উঠেছেন। তো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কলকাতাতেও থাকতেন, প্রায় নজরুল নির্বাক পরবর্তীকালে উনি তার সঙ্গে দেখতে যেতেন, তার বাসা থেকে দেখে আসতেন। এবং নজরুলের লেখা বাঙালির বাংলা থেকে শুরু করে বাংলাদেশ শব্দটা এবং জয় বাংলা শব্দটা সমস্ত কিছুই কিন্তু শেখ মুজিবুর রহমান নজরুলের লেখা থেকে নিয়েছিলেন। তো যে কারণে অনেক আগে থেকেই আমাদের বঙ্গবন্ধুর ভিতরে নজরুল সম্পর্কে একটা অন্য রকমের ভালো লাগার ব্যাপারটা ছিল। এবং উনি উনি আশাই করেছিলেন যে পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশে আমাদের সাংস্কৃতিক পরিচয় এবং সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে একজন আমাদের নেতৃস্থানীয় সাংস্কৃতিক যে ব্যক্তিত্ব, সেটা নজরুল হবে। যে কারণে দেশ স্বাধীন হওয়ার পরে, ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরে দেশে এত সমস্যা সংকুল একটি দেশ, তখন যুদ্ধ বিধ্বস্ত দেশ, এই সময়তেও কিন্তু বঙ্গবন্ধু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কবি নজরুলকে ৭২ সালে তার সপরিবারে নিয়ে এসে আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন এবং জাতীয় কবি হিসাবে আমাদের সাংস্কৃতিক নেতৃত্বে উনি স্থাপন করেছিলেন। তো স্বাভাবিকভাবেই এই মানুষটির যে আদর্শ, তার লেখা, এই বিষয়টি খুব ভালোভাবে ধারণ করতেন বঙ্গবন্ধু বলেই তাকে জাতীয় কবি তৈরি করেছিলেন। মজার কথা হচ্ছে যে আমাদের দুর্ভাগ্য যে একেবারেই অল্প কদিন মধ্যেই উনি ৭৫ সালেই আহ আমরা জানি সবাই, দুর্ভাগ্যজনক ভাবে আমরা তাকে মানে কি বলবো, আমরা হারিয়েছি। তো বিষয়টি হচ্ছে যে এই মানুষটির যে আশা বা যে উদ্দেশ্য ছিল, বোধ করি সেটা পূরণ করে উনি যেতে পারেননি। আর দুর্ভাগ্য আমাদের যে স্বাধীনতার পরে ৫০ বছর চলে গিয়েছে। এই ৫০ বছর চলে যাওয়ার পরেও কিন্তু আমাদের যে সাংস্কৃতিক যে উদ্দেশ্য, সাংস্কৃতিক যে অবস্থানটা, আমাদের বাঙালিদের যে সাংস্কৃতিক মেধা, মনন, ভাবনা, ওই বিষয়টিকে কিন্তু এখনো আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এটা আমার অন্তত ব্যক্তিগতভাবে মত এবং আমার খুব দুঃখের একটি জায়গা। এই যে এখনকার এই সময়টাতে আমরা দেখছি সারা বিশ্বেই আসলে, এবং বাংলাদেশও তার বাইরে নয়, যে এক ধরনের সাংস্কৃতিক আগ্রাসন চলছে। সেইখানে কবি নজরুলের যে বিদ্রোহ, তার যে দ্রোহ এবং তার যে সংস্কৃতির চর্চা, সেটি কতখানি প্রাসঙ্গিক, কিংবা তা এই কবি নজরুলের আদর্শকে এই সময়ে কিভাবে আমরা আসলে প্রতিস্থাপন করতে পারি, চর্চাটা বাড়াতে পারি, এই প্রজন্মকে এর সঙ্গে কিভাবে যুক্ত করতে পারি? ধন্যবাদ আপনাকে। কারণ কাজী নজরুল ইসলামের লেখা এবং তার আদর্শ, তার সাংস্কৃতিক যে চিন্তা, যে মনন, সেটা কিন্তু একেবারে আমাদের এই পূর্ব বাংলার রক্তের সঙ্গে মিশে যায় বলেই কিন্তু বঙ্গবন্ধু তাকে নিয়ে এসেছিলেন আমাদের এখানে। কষ্টের কথা যে আগ্রাসন বিষয়টা কিন্তু আমি খারাপ ভাবে দেখি না। কারণ যে দেশের সংস্কৃতি, সে দেশ চাইবেই তার সংস্কৃতি অন্য দেশ গ্রহণ করুক বা তার প্রচারিত প্রসারিত হোক, এটা স্বাভাবিক কথা। কিন্তু আমরা যদি নিজের ভালো নিজেরা না বুঝি, তাহলে কিন্তু মুশকিল। আমি নিজের ভালো নিজে না বুঝলে কেউ তো আমার ভালো করে দেবে না। কারণ আমাদের অবিভক্ত ভারতবর্ষেরও কিন্তু পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গের প্রায় কালচারটা কাছাকাছি একদম। পরবর্তী সময়ে বিবর্তনের ফলে আস্তে আস্তে যদি কেউ নিজের সংস্কৃতি থেকে বিচ্যুত হন, তাহলে তো আমাদের কিছু করার নাই। কিন্তু নজরুল একজন দূরদর্শী এবং অসাধারণ দক্ষ আহ একজন কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, সুরকার। তো স্বাভাবিকভাবেই তার যে সৃষ্টিকর্ম,
সেই সৃষ্টিকর্ম একেবারেই আমাদের এই পূর্ববঙ্গ তথা পশ্চিমবঙ্গেরও বাঙালিদের একেবারে উপযোগী। এই বিষয়টি উনি এতকাল আগে উনি বুঝেই করেছিলেন, যার জন্যই তিনি দূরদর্শী। তো এই যে দূরদর্শিতাটার মধ্যে থেকেও এমন চমৎকার সম্পদ আমাদের থাকা সত্ত্বেও যদি আমরা নিজেদের সংস্কৃতি চর্চা না করে, একে যদি ভালো না বসে ওই আগ্রাসন নামক যে বিষয়টি ইদানিং আলোচিত হচ্ছে, অন্য কোনো দেশের অন্য রকমের বিপরীতমুখী কোনো সংস্কৃতি যেটা তাদের জন্য হয়তো appropriate, সেটা আমি গ্রহণ করব কেন? যদি আমি গ্রহণ করি এটা আমার দোষ। এবং আমি বলবো যে এটা এটা চলছেই, এবং যতদিন পর্যন্ত এটা আমরা রাজনৈতিকভাবে বলি বা সামাজিকভাবে বলি বা আমাদের মিডিয়া সমস্ত সবার কিন্তু দায়িত্ব রয়েছে ওই মূল জায়গায় যে দেখিয়ে দেয়া, আমাদের বাঙালিদের দেখিয়ে দেয়া দেখো এইটাই আমাদের সংস্কৃতি। সুতরাং এই সংস্কৃতি চর্চা তোমাদের করতে হবে, এবং যারা এই সংস্কৃতি এবং চর্চা প্রত্যেকেরই করে নিজের জায়গা থেকে এই বিষয়ে কাজ করার আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে শিক্ষক ও নজরুল গবেষক ডক্টর সালাউদ্দিন আহমেদ যুক্ত হয়েছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী, সেই বিষয়গুলো নিয়ে তিনি আমাদের সঙ্গে এবং কবি নজরুলের নানা দিক নিয়ে তিনি আমাদের সঙ্গে কথা বললেন। কাল একই সময়ে এই অনুষ্ঠান আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাবে। দর্শক, নতুন নতুন বিষয় এবং অতিথিদেরকে সাথে নিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ পুরোটা সময় সাথে থাকবার জন্য।